নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা। চলুন ভিডিওটা শুরু করে দিলাম। আজকের রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এইখানে সন্ধ্যা পুজো হচ্ছে, তাই আমি একটু দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে নিলাম আর বাবা মহাদেবের একটু ভিডিও করে নিলাম। দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ছেলেকে পড়তে নিয়ে বেরিয়েছি, যাওয়ার রাস্তাতেই মহাদেবের মন্দিরটা পড়লো। যাই হোক, ছেলেকে পড়তে দিয়ে অটো ধরে বিরাটি চলে আসলাম। আজকের কিছু কেনাকাটা করার আছে। বিরাটি স্টেশনটা দেখালাম আপনাদের। খুব জমজমাট, সবসময়ই খুব লোকজন আসছে। দেখুন চারিদিকে 25শে ডিসেম্বর তো সামনেই, তাই সব রকম জিনিসপত্র, কেক, তারপরে সান্তাক্লজ, তারপরে ওই যে ট্রিগুলো বিক্রি হয়, সব বিক্রি হচ্ছে। আর বিরাটির বাজারটা এত বড়, স্টেশনের এপারেও অনেক বড় বাজার, ওপারেও অনেক বড় বাজার। এখানে দেখুন নিরামিষ চপ বিক্রি হচ্ছে। আমি কিছু চপ কিনে নিলাম। আজ তো শুক্রবার, অন্য কিছু খাবো না, তাই বাড়ি গিয়ে ছেলে বর আছে। যাই হোক, এখান থেকে একটু নিরামিষ চপ কিনে নিলাম। কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে নিয়ে চলে আসলাম স্টেশনে এখন আমি একটু বসে আছি। দেখছি ট্রেন আসছে যাচ্ছে। এর পরের একটা যে কোনো ট্রেনে আমি উঠবো ভেবেছি। উঠে দুর্গানগর যাব, দুর্গানগর থেকে ছেলেকে নিয়ে তারপরে বাড়ি ফিরব। কত ট্রেন আসছে যাচ্ছে, মানুষ নামছে উঠছে, কত মানুষ দাঁড়িয়ে কথা বলছে, কেউ কারোর কাজে যাচ্ছে, কেউ আবার তার প্রিয়জনের সাথে দেখা করছে, কেউ সারাদিনের কাজকর্ম করে ক্লান্তি দূর হওয়ার জন্য বাড়ি ফিরছে। যে যার মতন ব্যস্ততার মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে আসছে। এগুলো দেখতে আমার না বেশ ভালো লাগে। একা একা বসে এই যে সব মানুষদের দেখতে পাই, আমার প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের মতন তারপরে আমি নেক্সট ট্রেনটা ধরে চলে যাব দুর্গানগর। একটা স্টপেজ বিরাটি থেকে দুর্গানগর। সবাইকে দেখে বেশ ভালো লাগলো। ট্রেনটাও চলে গেল। এই যে আমি আর একটা ট্রেন আসার জন্য ওয়েট করছি। একা একা বসে এই সময় কাটানোটা আমার কাছে বেশ ভালো লাগে। কাজকর্মগুলো করে চলুন এবার বাড়ি ফেরা যাক। বাড়ি চলে আসলাম, 8:25 বাজে। এখন অনেক কাজ আছে। রাতের রান্না করতে হবে, ডাল করা আছে, ভাত করতে হবে, কিছু তরকারি বানাতে হবে, ভাজা বানাতে হবে। আজকে তো শুক্রবার। আর কি কি কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন। কি কি এনেছি সেটা বের করি। প্রথমেই এই যে আটা এনেছি, খাতাগুলো দেখছেন, এরকম যদি মোটা মোটা দুটো খাতা আনি তাহলে অনেক দিন চলে যায়। এই জন্য যখনই খাতা আনি তখন মোটা মোটা খাতা আনি। আর এনেছি অনেক কিছু কিনেছি। বাইরে বেরোলে একটাই সুবিধা, একসাথে অনেক জিনিস এনেছি। একটা অরিশে অ্যান্টিসেপটিক, তেলটা দাও পাইনি, খুলে দেখ। বক্স করা, কৌটো কোথায় দেখা যাচ্ছে না, বক্সই অনেক বড়। দিন যত যাচ্ছে তত ওরা সিস্টেম পাল্টে, মানে ভিতরে কোথায় ঢুকিয়ে রেখেছে বাবা, বের করতে পারছি না আমি। এবার দিয়ে দেখি, দেখুন কত কায়দা করে দিয়েছে এদিকে। কিন্তু অরিশের হিসেব খুব ভালো হয় বলে কিনি। সিল করা আছে, দেখাই। অরিশের জিনিস খুব ভালো হয়, তাই আমি কি আমার স্কিনের সমস্যা আছে, কোনো কিছু মাখা যায় না। আর এতে কি এনেছি বলুন তো একটু। পায়েস বানাবো, তাই জন্য এনেছি কি এনেছি
বিরাটি গিয়েছি, বিরাটিতে ভালো পনির আর ওয়াকির পাওয়া যায়, তাই নিয়েছি। আর এতে ওই যে দেখলাম চপ কিনছিলাম, আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ চপ খেতে হবে, তাই ওই দোকানটা নিরামিষ, ভেজিটেবিল চপ আর আলু চপ কিনেছি আজকে। এই সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। এখন রাত্রির 1:30টার দিকে রান্না করব, তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই প্লিজ আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন।